করিডোরের পাথরে মেঝের ওপর জায়নের দ্রুতবেগে ছুটে চলা পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তার পেছনে ধাওয়া করে আসা সেই ধূসর আলখেল্লা পরা শ্যাডো কিপারদের একজন ঠিক ছায়ার মতো নিঃশব্দে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপের সাথে করিডোরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। জায়ন বুঝতে পারছিল এটি সাধারণ কোনো লড়াই নয়। তার চোখের সামনে সিস্টেমের টাইমারটি নির্দয়ভাবে কমে আসছিল। সময় বাকি 120 সেকেন্ড। লক্ষ্য লাইব্রেরির উত্তর দিকের দেওয়াল। একাডেমির বিশাল লাইব্রেরির প্রধান ফটক দিয়ে ঢুকে জায়ন সরাসরি শেষ প্রান্তের দিকে দৌড় দিল। ধুলোমাখা হাজার বইয়ের তাক পেরিয়ে সে যখন একদম শেষ দেওয়ালে পৌঁছাল, তখন তার সময় আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। সিস্টেম তো কিছুই নেই, জায়ন মনে মনে চিৎকার করে উঠল। ঠিক তখনই তার হাতের আংটিটি তীব্র নীল আলোয় জ্বলে উঠল। দেওয়ালের গায়ের একটি বিশেষ খোদাই করা চিহ্নের ওপর আংটিটি স্পর্শ করতেই পাথরের দেওয়ালটি খড়খড় শব্দে সরে গিয়ে একটি সরু অন্ধকার সিঁড়ির পথ উন্মোচন করল। জায়ান ভেতরে ঢোকার সাথে সাথেই দেওয়ালটি আবার বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরেই সেখানে সেই ধূসর আলখেল্লা পরা রহস্যময় ব্যক্তিটি এসে থামল। তার নিষ্প্রাণ চোখ জোড়া দেওয়ালটি খুঁটিয়ে দেখল, কিন্তু কোনো পথ খুঁজে পেল না। সে এক গভীর স্বরে বিড়বিড় করল, বাহক অনেক চতুর, কিন্তু সিস্টেমের শেষ রক্ষা হবে না। এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর জায়ান একটি ছোট কক্ষের সামনে এসে দাঁড়াল। কক্ষটি প্রাচীন ধুলো আর মাকড়সার জালে ঢাকা থাকলেও মাঝখানের একটি পাথরের বেদির ওপর একটা জিনিস উজ্জ্বল হয়ে জ্বলছিল। ওটা কোনো তলোয়ার বা ঢাল নয়, বরং একটি অদ্ভুত দেখতে কালো পাথর, যা অনেকটা চাবির মতো। সিস্টেমের পর্দা ভেসে উঠল। টাস্ক সম্পন্ন। আইটেম প্রাপ্তি, দ্য অরিজিন কি। দ্য অরিজিন কি। বিবরণ: এই চাবিটি আপনার সিস্টেমের প্রথম রহস্য উন্মোচন করবে। জায়ান সেই পাথরটি স্পর্শ করতেই তার মস্তিষ্কে এক তীব্র যন্ত্রণার ঢেং বয়ে গেল। হাজার হাজার বছরের পুরনো কিছু স্মৃতি তার চোখের সামনে ঝলক দিয়ে উঠল, যেখানে হাজার হাজার যোদ্ধা এই সিস্টেমের জন্য প্রাণ দিচ্ছে। যন্ত্রণায় জায়ান হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝতে পারল এই একাডেমি এবং জেনোয়া শহর কেবল একটি শুরু। তার হাতের এই আংটিটি এমন এক ক্ষমতার অংশ যা পুরো বিশ্বকে ধ্বংস বা রক্ষা করার ক্ষমতা রাখে। ঠিক তখনই কক্ষের কোণ থেকে একটি মৃদু হাসির শব্দ ভেসে এল। জায়ান থরফরিয়ে উঠে দাঁড়াল। কক্ষের ছায়া থেকে একজন মানুষ পেরিয়ে এল। না, সে কোনো বৃদ্ধ নয়, বরং জায়ানেরই সমবয়সী এক কিশোর। তার পরনে একাডেমির পোশাক থাকলেও তার চাউনি ছিল অনেক বেশি রহস্যময়। তুমি অনেক দেরি করে ফেলেছ জায়ান, ছেলেটি শান্ত গলায় বলল। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। শ্যাডো কিপাররা তো কেবল শুরু, আসল খেলা তো এখন শুরু হবে। জায়ন অবাক হয়ে দেখল ছেলেটির কবজিতেও একটি নীল আভা জ্বলছে। তার মানে কি এই একাডেমিতে জায়ন ছাড়াও আরও কেউ সিস্টেমের সাথে যুক্ত? নাকি এই ছেলেটি সেই রাইভাল যে জায়নের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে? জায়ন পাথরের বেদির পাশে দাঁড়িয়ে সেই রহস্যময় ছেলেটির দিকে সতর্ক দৃষ্টিতে তাকাল। ছেলেটির চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, আর তার কবজিতে জ্বলতে থাকা নীল আভা জায়নের বুক কাঁপিয়ে দিচ্ছে। তুমি কে, আর আমার নামই বা জানলে কি করে? জায়ন তার হাতের আংটিটি মুষ্টিবদ্ধ করে জিজ্ঞেস করল। ছেলেটি আলতো করে তার ঘাড় চুলকে একটু হাসল। আমার নাম কাই, আর তোমার নাম তো এখন পুরো জেনোয়া একাডেমির মুখে মুখে। যে বাতিল ছেলেটি কাসপারের মতো দানবকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে চেনা কি খুব কঠিন? জায়ন বুঝতে পারল কাই সাধারণ কেউ নয়। সিস্টেম থেকে কোনো সতর্ক বার্তা আসছে না, তার মানে কাই আপাতত শত্রু নয়। কিন্তু তার কবজির ওই নীল আভা কিসের সংকেত? আমার কবজির এই আলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, কাই জায়নের মনের কথা পড়তে পেরে বলল। এটা সিস্টেম নয়, এটা কেবল একটা ম্যানা রিডার। আমি অনেক দিন ধরেই এই গোপন কক্ষটির খোঁজ করছিলাম, কিন্তু আজ তোমার ওই আংটিটি আমাকে পথ দেখিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির ওপরতলায় এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। পাথরের ছাদ থেকে ধুলোবালি ঝরতে শুরু করল। শ্যাডো কিপাররা লাইব্রেরির দেওয়ালে আঘাত করছে, হাতে আর একদম সময় নেই। কাইয়ের মুখ থেকে হাসি মুছে গেল। সে গম্ভীর গলায় বলল, জায়ন, ওই ধূসর আলখেল্লা পরা লোকগুলো তোমাকে জ্যান্ত ছাড়বে না। তারা তোমাকে মারতে নয়, তোমার ভেতরের ওই শক্তিটাকে শুষে নিতে এসেছে। তুমি একা ওদের সামলাতে পারবে না। তাহলে আমি কি করব? জায়ন মরিয়া হয়ে জিজ্ঞাসা করল।
কাই তার পকেট থেকে একটি ছোট স্ফটিকের টুকরো বের করল। এই গোপন কক্ষের পেছনে একটা সুড়ঙ্গ আছে, যা সরাসরি বনের ধারের ঝর্ণার নিচে গিয়ে শেষ হয়েছে। তুমি এই অরিজিন কি বা পাথরটি নিয়ে পালাও, আমি এখানে কিছুক্ষণের জগদের বিভ্রান্ত করে রাখছি। জায়ন দ্বিধায় পড়ল। আমি তোমাকে বিপদে ফেলে যাব কেন? কাই আবার সেই রহস্যময় হাসি হাসল। বিপদ আমার পুরনো বন্ধু, তাছাড়া আমি দেখতে চাই তোমার এই সিস্টেম তোমাকে কত দূর নিয়ে যায়। যাও, হাতে মাত্র 30 সেকেন্ড আছে। জায়ন আর এক মুহূর্ত নষ্ট না করে সুড়ঙ্গের দিকে দৌড় শুরু করল। যাওয়ার সময় সে একবার পিছন ফিরে দেখল কাই 2 হাতে অদ্ভুত এক জাদুর মুদ্রা তৈরি করছে। করিডোরের অন্ধকার থেকে শ্যাডো কিপারদের সেই শীতল উপস্থিতি কক্ষের ভেতরে ঢুকতে শুরু করেছে। জায়ন সুড়ঙ্গের ভেতরে ঢুকতেই সিস্টেমের পর্দা ভেসে উঠল। লক্ষ্য পরিবর্তন, একাডেমি ত্যাগ করুন। মিশন, ঝর্ণার নিচে গিয়ে চাবিটি সক্রিয় করুন। বর্তমান অবস্থা, কাই আপনার জন্য সময় তৈরি করে দিচ্ছে। জায়ন বুঝতে পারল কাইয়ের মতো একজন রহস্যময় সঙ্গী পাওয়া তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কাই কি সত্যিই বন্ধু, নাকি সে জায়নকে ব্যবহার করে আরও বড় কোনো কিছুর দিকে নিয়ে যাচ্ছে? অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে যখন ঝর্ণার জলের শব্দ কানে এলো, তখন জায়নের মনে হল আজকের পর থেকে জেনোয়া একাডেমিতে তার জীবন আর আগের মতো থাকবে না। সে এখন আর কেবল একজন ছাত্র নয়, সে এখন এক প্রাচীন শিকারের লক্ষ্যবস্তু। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছাতেই জায়নের নাকে এলো ভেজা মাটির গন্ধ, আর কানে এলো আছড়ে পড়া জলের শব্দ। সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে নিজেকে আবিষ্কার করল জেনোয়া একাডেমির সীমানার বাইরে, এক বিশাল ঝর্ণার পেছনে লুকিয়ে থাকা পাথুরে গুহায়। ঝর্ণার জলের ঝাপটায় বাইরের জগৎটা আবছা দেখা যাচ্ছে। জায়েন হাঁপাচ্ছিল। তার হাতের সেই কালো পাথর বা অরিজিন কি তখন তার তালুর সাথে লেপ্টে আছে, যেন সেটা জায়েনের শরীরের উত্তাপ শুষে নিচ্ছে। ঠিক তখনই সিস্টেমের যান্ত্রিক কণ্ঠস্বর তার মাথায় প্রতিধ্বনিত হল। স্থান শনাক্ত হয়েছে, দ্য সাইলেন্ট ফলস। চাবি সক্রিয় করার সময় হয়েছে। সতর্কবার্তা, এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে। আপনি কি প্রস্তুত? জায়েন দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, হ্যাঁ, আমি প্রস্তুত। সে পাথরটিকে গুহার মাঝখানে থাকা একটি খাঁজের উপর রাখল। সাথে সাথে ঝর্ণার জল যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে এলো, এবং পাথরটি থেকে নীল ও বেগুনি রঙের বিদ্যুতের মতো রেখা বেরিয়ে জায়েনের শরীরে প্রবেশ করতে শুরু করল। জায়েনের মনে হলো তার শিরদাঁড়া দিয়ে কেউ গলিত লাভা ঢেলে দিচ্ছে। তার চোখের মণি নীল হয়ে উঠল, এবং তার মস্তিষ্কে একের পর এক তথ্যের স্রোত বইতে লাগল। এটি কেবল একটি চাবি ছিল না, এটি ছিল সিস্টেমের কোর বা মূল শক্তি। সিস্টেমের পর্দাটি এখন আর কেবল নীল নয়, বরং সোনালি রঙের বর্ডার দিয়ে উজ্জ্বল হয়ে উঠল। সিস্টেম আপগ্রেড সম্পন্ন। নতুন মোড আনলক, সিস্টেম হান্টার, লেভেল আপ 3। নতুন স্কেল, শ্যাডো ড্যাশ, আপনি ছায়ার গতিতে নড়াচড়া করতে পারবেন। যন্ত্রণার রেশ কাটতে না কাটতেই জায়েন অনুভব করল তার শরীরের পেশিগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং হালকা হয়ে গেছে। সে এখন বাতাসের স্পন্দনও অনুভব করতে পারছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝর্ণার জলের পর্দা চিরে একটি তলোয়ারের ফলা তার গলার কাছে এসে থামল। জায়েন দ্রুত এক পা পিছিয়ে গেল, দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই শ্যাডো কিপারদের একজন, যার পিছু নেওয়া সে কিছুতেই ছাড়াতে পারেনি। কিন্তু এবার জায়েন আর ভয় পেল না। সে তার নতুন স্কিল শ্যাডো ড্যাশ পরীক্ষা করতে চাইল। লোকটি তলোয়ার চালাল, কিন্তু জায়েন সেখানে নেই। সে এক পলকে লোকটির পেছনে গিয়ে হাজির হল। তার গতি এতটাই বেশি ছিল যে সে নিজেও অবাক হয়ে গেল। এবার আমার পালা, জায়েন শান্ত গলায় বলল। সে তার মুষ্টিবদ্ধ হাতে সিস্টেমের শক্তি সঞ্চার করল। ঠিক তখনই বনের দিক থেকে একটি বাঁশির সুর ভেসে এলো। সেই সুর শোনার সাথে সাথে শ্যাডো কিপারটি থমকে দাঁড়াল এবং ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। জায়ন অবাক হয়ে দেখল ঝর্ণার ওপরের পাথরে বসে আছে কাই। সে তার বাঁশিটা পকেটে রেখে নিচে লাফিয়ে পড়ল। তার পোশাকের রক্তের দাগ, বোঝা যাচ্ছে সে বড় কোনো লড়াই করে এসেছে। তোমার টাইমিং দারুণ জায়ন, কাই হালকা হেসে বলল। সিস্টেমের কোরটা তো দেখছি ভালোই হজম করেছ। তবে মনে রেখো, ওই লোকগুলো কেবল সৈন্য ছিল। আসল বিপদ জেনোয়া শহরের ভেতরেই লুকিয়ে আছে। জায়ন কাইয়ের দিকে তাকিয়ে ভাবল, এই ছেলেটি কি সত্যিই বন্ধু, নাকি সে জায়নকে কোনো বড় দাবার খুঁটি হিসেবে ব্যবহার করছে? তবুও এই মুহূর্তে কাই ছাড়া তার আর কোনো ভরসা নেই।